কুম্ভ রাশির ফেব্রুয়ারি 2026 অত্যন্ত সুখকর হচ্ছে। মূলত কুম্ভ রাশিতেই রাহু রয়েছে বর্তমানে, এবং শনি ও রাহুর মধ্যে বর্তমানে ষটষ্কোণ, অর্ধ ষটষ্কোণ রয়েছে, অর্থাৎ এরা দুজনের মধ্যে 30 ডিগ্রি অবস্থান করছে। এই 30 ডিগ্রি অবস্থান দুই বন্ধু গ্রহের মধ্যে থাকা মানে কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও রাহু লগ্নভাবে থাকলে বাধা বিপত্তি ইত্যাদি হয়। কি কি ক্ষেত্রে শুভ ফল হবে সেটি আমরা প্রথমেই আগে দিয়ে শুরু করছি। অর্থ, মান, যশ বৃদ্ধি পাবে। যে কোনো কাজে অগ্রগতি হবে। মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবে। কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা 100 ভাগ। কোন ক্ষেত্রে অসুবিধা হবে? বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, আত্মীয়ের সঙ্গে বনিবনা হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। ভ্রাতাভগ্নীর শরীর ভালো যাবে না। প্রথমেই আসবো আমাদের গোচর ফলে। গোচর কীরকম ধরনের রয়েছে? রাহু রয়েছে লগ্নভাবে, ধন স্থানে শনিদেব রয়েছেন, সপ্তম স্থানে কেতু রয়েছে, ষষ্ঠ স্থানে চন্দ্র রয়েছে, এবং চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে রবি, বুধ, মঙ্গল, শুক্রকে নিয়ে দ্বাদশভাবে। দ্বাদশভাবে বুধ অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ। যদিও দ্বাদশভাবে মঙ্গল, রবি, শুক্র এরা শুভ ফলদায়ক গ্রহ নয়, কিন্তু এক্ষেত্রে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হওয়ায় তা শুভ বলে বিবেচিত হলো। এছাড়াও কয়েকদিন পরেই কুম্ভ রাশিতেই ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি হবে, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হবে। তখন তাদের অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি এন্ডে অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি মনে করে ফেব্রুয়ারি মাসে তারা অনেক দূর এগিয়ে যাবে, যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আমাদের কথা অনুযায়ী চলুন, ভালো থাকবেন। প্রথমে আমরা শুভ যোগ দেখে নেব। বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, সুসমৃদ্ধি যোগ, সমৃদ্ধি যোগ, গজলক্ষ্মী যোগ এবং ধনলক্ষ্মী যোগ। এতগুলো শুভ যোগ রয়েছে। অশুভ ক্ষেত্র অবস্থানের মধ্যে রয়েছে বৃহস্পতি পঞ্চমে এসে, এটি একটি শুভ অবস্থান। সপ্তম স্থানে কেতু, ষষ্ঠে চন্দ্র, এ দুটি কিন্তু অশুভ অবস্থান বলেই ধরে নেওয়া হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে, এবং সপ্তমে কেতু থাকলে সাধারণত বিপরীত লিঙ্গের প্রতি আসক্তির কারণে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকে। স্বামী হলে স্ত্রীর শরীর ভালো যায় না, স্ত্রী হলে স্বামীর শরীর ভালো যায় না। এবার আমরা আসবো পূর্ণাঙ্গ বিচারে, অর্থাৎ শরীর কেমন যাবে। শরীর অত্যন্ত ভালো, মন অত্যন্ত ভালো থাকবে। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভাশুভ, মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, গুপ্তশত্রু বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্য সমস্যাবহুল, কোনো রকম পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা দেখা যাবে না। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যবসা অতি শুভ, ব্যয় বৃদ্ধি পাবে। ঋণ থেকে সাবধান। না কাউকে টাকা ধার দেবেন, না কাউরির কাছে কোনো টাকা গ্রহণ করবেন। তবে 2026 ফেব্রুয়ারি মাসে অনেক মঙ্গলজনক কাজ আপনাদের মাধ্যম দিয়ে হবে। অনেক দান ধ্যান ইত্যাদি ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটা একটি বিরাট প্রাপ্তি। কুম্ভ রাশির জাতক জাতিকারা কি করবে? প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করবে। শনি মঙ্গলবার হনুমানের মহাশক্তি বীজ মন্ত্র পাঠ করবে। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। ফিরোজা ব্রেসলেট ধারণ করবে, ম্যাকালাইট ব্রেসলেট ধারণ করবে। কেননা মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, তাই ম্যাকালাইট ব্রেসলেট ধারণ করবেন। ম্যাকালাইট অত্যন্ত সুন্দর গ্রহরত্ন বুধের জন্য। রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ধরনের আইনি সমস্যা থাকলে তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা প্রবল। আমরা সমাধানের পথও বলে দিলাম।
পূর্ণাঙ্গভাবে কি করলে ভালো থাকবেন, কি করলে ভালো থাকবেন না, আমরা প্রত্যেকটি ভিডিওতে বলি। আমরা কুম্ভ রাশির জন্য আর একটি বিশেষ বার্তা দিতে চাই। আমরা শর্ট ভিডিও, শিবরাত্রি স্পেশাল শর্ট ভিডিও আমরা দিয়েছি। মহাশিবরাত্রি কখন লাগবে এবং মহাশক্তি মন্ত্র কখন পাঠ করবেন, তবু আমরা এখানে বলে দিচ্ছি সঠিক বৈদিক মন্ত্রগুলি এবং সমস্ত লেখাগুলি শর্ট ভিডিওতে পাবেন, আমরা অলরেডি দিয়েছি। সেখানে দেখে আপনারা মন্তব্য করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। প্রথম প্রহর লাগছে সন্ধে 6টা 1 মিনিট থেকে 9টা 3 পর্যন্ত। হোম ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহর 9টা 3 মিনিট থেকে 12টা 34 মিনিট পর্যন্ত। ওং হোম অঘরায় নমঃ। তৃতীয় প্রহর লাগবে 12টা 34 থেকে 3টে 32 মিনিট পর্যন্ত। ওং হোম বামদেবায় নমঃ। চতুর্থ প্রহর লাগবে 3টে 32 মিনিট থেকে 5টা 38 মিনিট পর্যন্ত। ওং হোম সদ্যজাতায় নমঃ। সবশেষে মহাদেবের বীজ মন্ত্র করবেন নমঃ শিবায়। এটা পঞ্চাক্ষর মন্ত্র, নমঃ শিবায়। এই মহাদেব একমাত্র দেব যিনি সর্বদুঃখ হরণ করেন, সর্বক্লেশ দূর করেন, সর্বকষ্ট দূর করেন, সর্বদারিদ্রতা দূর করেন। তাই মহাশিবরাত্রিতে এই মহামন্ত্র অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা নিরামিষ আহার করে সেটি করবেন। এতে অবশ্যই ভালো থাকবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে এই ভিডিও সকলের কাছে শেয়ার করবেন, যাতে সকলেই উপকৃত হয়।